রাজ্যের প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের খুড়তো ভাইয়ের গ্রেফতারের ঘটনার তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। চোরাইবাড়িতে স্কুল ফেরত মা ও ছেলের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। স্ত্রীর উপর নির্যাতনের অভিযোগে গ্রেফতার প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের ভাই বিধান কুমার ভৌমিককে রবিবার রাতে পূর্ব মহিলা থানার পুলিশ দক্ষিণ ইন্দ্রনগর এলাকা থেকে গ্রেফতার করেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি জানান, রাজ্যে নারী ঘটিত অপরাধের ঘটনার দিন দিন বৃদ্ধি পেয়ে চলছে, এর সাথে বেড়ে চলছে দুর্নীতি এবং নেশার কারবার। এই সমস্ত ঘটনায় শাসক দলের নেতা থেকে শুরু করে নেত্রীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ভাইয়ের ঘটনার প্রকৃত তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি। প্রতিদিন নারী ঘটিত অপরাধ, শিশুদের উপর বিভিন্নভাবে অত্যাচার এবং এর সঙ্গে অবশ্যই নেশা কারবারি বা নেশা সংক্রান্ত এই মাদক পাচার, মাদক সেবন, এইগুলি তো প্রতিনিয়ত জনসম্মুখে একে গ্রেপ্তার করা, গাঁজা ক্ষেত্রে গিয়ে গাঁজা ধ্বংস করা, বিভিন্ন ড্রাগসের যে বাড়বাড়ন্ত, এগুলি যেমন জনসম্মুখে উঠে আসছে, সাথে সাথে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন দপ্তরের দুর্নীতি, এটা সরকারি দপ্তর বলুন, আমাদের পুরো নিগম থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি। ধর্মনগর মহকুমার স্কুল ফেরত মা ও ছেলের উপর বর্বর আক্রমণের ঘটনারও তীব্র নিন্দা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, এই ঘটনায় সারা রাজ্যের মানুষ উদ্বিগ্ন, জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছেন, মহিলাদের উপর নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। আর এই সময়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বিহার বিজয় দিবস উদযাপন এবং অন্যান্য অনুষ্ঠান নিয়ে ব্যস্ত। আরও আমাকে বলতে হচ্ছে, এই রাজ্যে নারী ঘটিত অপরাধজনিত ঘটনা বলুন, দুর্নীতি বলুন, নেশার কারবার বলুন, এই ঘটনাগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই আমরা লক্ষ্য করেছি যে শাসক দলের তাদের নেতা নেত্রী থেকে শুরু করে তাদের মদতপুষ্ট সমাজ বিরোধীরা, তাদের দ্বারাই সেগুলি সংঘটিত হচ্ছে। যে ঘটনা আজকে একজন কেন্দ্রীয় মন্ত্রীর ভাইকে জড়িয়ে এটা গতকালকে সংবাদ পরিবেশিত হয়েছে, এতে এটা পরিষ্কার যে আশ্রয়দাতা বলুন আর প্রশ্রয়দাতা। প্রদেশ কংগ্রেস সভাপতি অভিযোগ করে বলেন, রাজ্যে অপরাধ জাঁকিয়ে বসেছে, নারী ঘটিত অপরাধ বৃদ্ধির পাশাপাশি শিশুদের উপর অত্যাচার বেড়ে চলছে। গোটা রাজ্যে নেশা কারবারদের বাড়ন্ত, শাসক দলের আশ্রয় এবং প্রশ্রয়ে এই ধরনের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি আরও জানান, এই অবস্থায় প্রতিরোধ গড়ে তোলার জন্য সমস্ত অংশের মানুষকে এগিয়ে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।